গুড মর্নিং বন্ধুরা, আমি অমৃতা। তোমরা আছো অমৃতা দেব ব্লগে। অনেক দিন পরে এসেছি, কিন্তু ধামাকাদার কিছু নিয়ে এসেছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা দারুণ জায়গার উদ্দেশ্যে। আর তোমরা জানো আমরা রাইড করতে কতটা বেশি ভালোবাসি, আর তার সাথে তোমরা দেখতেও কতটা ভালোবাসো। তো আমি একা নেই, অনেকেই আছে ক্যামেরার পেছনে। তো চলো এক এক করে দেখাই। সো বন্ধুরা, মাথার ওপর উঠে গেছে একদম সূর্য। আমি জার্নিটা শুরু করেছিলাম ঠিক ভোর 5টা থেকে। আমি এখন জাস্ট এন্টার করেছি পশ্চিম মেদিনীপুর। আমি সিঙ্গুর থেকে স্টার্ট করেছিলাম, আর কোলাঘাট তোমরা প্রচুর ভিডিওতে দেখেছো। কোলাঘাট পর্যন্ত রাস্তা তোমাদের সবার একদম নখদর্পণে, তাই ওই পর্যন্ত আর ভিডিও করলাম না। জাস্ট কোলাঘাট ক্রস করেই আমি চলে এসেছি এই লোকেশনটা বালিচক। বালিচকে আছি এখন, আর এরপর থেকেই আমাদের ঘাটশিলা জার্নিটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। কত ইজিভাবে আমরা যাচ্ছি সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো সোজা বাইকে যাওয়া যাক। রুট ম্যাপ অনুযায়ী কলকাতা থেকে ঘাটশিলা একদম স্ট্রেট রাস্তা, অর্থাৎ কোথাও টার্ন নিতে লাগবে না। আর এটাই ছিল আমাদের প্রথম ভুল। এখনই আমাদের টার্ন নিতে হতো খড়গপুরের দিকে, আর আমরা খড়গপুর না গিয়ে সোজা টেনে দিয়ে ধরে নিয়েছিলাম ভুবনেশ্বরের রাস্তা। সো যারা প্রথমবার আসবেন এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন যাতে কোনো রকম মিস্টেক না হয়। আমাদের যাত্রাপথের এটাই হচ্ছে প্রথম শালবন। আমরা জাস্ট শালিকা ক্রস করলাম। শালিকা ক্রস করেই প্রথম শালবন। এরপর চলো সামনে যাওয়া যাক, তারপর কথা বলছি। আমাদের যাত্রাপথের এটা 3 নম্বর টোলগেট। এটা ক্রস করলেই আমরা ঢুকে যাব আমাদের পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম ঘুরে দেখা আমার এখনো হয়নি, তবে এখানেই রয়েছে আমার এক বন্ধুর বাড়ি। আর কোনো এক বর্ষায় আসতে তো হবেই, কারণ এই বর্ষাতেই ঝাড়গ্রাম জঙ্গলমহল একদম অপরূপ সাজে সেজে ওঠে। আমাদের ডেস্টিনেশন আর মাত্র 75 কিলোমিটার। আর আমরা এখন আছি গোপীবল্লভপুর। এই হচ্ছে গোপীবল্লভপুর। মনে পড়ছে গোপীবল্লভপুরটা? মনে পড়ছে না? দুই পৃথিবী সিনেমায় সেই গোপীবল্লভপুর। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। আমাদের পশ্চিমবাংলা শেষ হতেই চলেছে, আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। আর এই হচ্ছে ডুলুং রিভার, যেটা ঝাড়গ্রামে অবস্থিত। আমাদের যাত্রাপথের প্রথম ফলক ঘাটশিলা 43 কিলোমিটার। আর এখান থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উকিঝুঁকি মারা। চলো আবার ওভারটেক করে দিই। বলছি আমরা কি ওই পাহাড়টায় যাবো? বাইক নিয়ে উঠে পড়বো? বাইক নিয়ে ওঠার রাস্তা কি আছে জানি না তো। আমাদের বাঁকুড়া ট্রিপে আমরা কিন্তু সেইভাবে কোনো পাহাড়ে উঠতে পারিনি বৃষ্টির জন্য, আর র অ্যাডভেঞ্চার পাওয়ার জন্য আমরা দেখিনি কোনো ব্লগ। আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে। দাঁড়া একবার দেখে নি। আমার মতো প্রথম জার্নিতে অনেকেই কনফিউজ থাকবেন যে কোন বাইপাসটা ধরবো ঘাটশিলাতে পৌঁছানোর জন্য। আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে আমাদের এই লোকেশন থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে। দেখুন সামনে বাঁ হাতে যে বাইপাসটা যাচ্ছে সেটাই। আর মাত্র 8.6 কিলোমিটার। এই ঘাটশিলা এইদিকে টার্ন নিতে হবে না? আমার মনে হয় এই রাস্তাটা না ধরে সোজা আরেকটু এগিয়ে গেলে তারপর
আপনারা ঘাটশিলা স্টেশন লোকেশন অ্যাড করে দিন, বেটার রাস্তা পাবেন আর সময়ও কম লাগবে। উপরে কি কি আমি তো অবাক। এ হরি না এও না, এ আবার কি টয় টয় টয়, মানে এরকম ব্যাপার নাই তো, গেট এরমই থাকে সবসময়, দেখে যেতে হবে। টয় 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 টয়, এই তো আমরা ঘাটশিলার প্রথম শিলাটা এখানেই দেখতে পেলাম। তবে যাওয়ার পথে এক্সপ্লোরের জন্য আপনারা এই রাস্তাটা চুজ করতেই পারেন। আমরা এন্টার করে গেছি ঘাটশিলা মার্কেটে, আর সামনে রয়েছে ঘাটশিলা থানা। আর যেহেতু এটা কনজেস্টেড এরিয়া, আমরা খুব স্লো রাইড করছিলাম আর আপনাদের সাথে টাইম ল্যাপস শেয়ার করে দিলাম যাতে আপনাদের রোড কোনো রকম মিস না হয়ে যায়। সিটি ইন। সো বন্ধুরা, হঠাৎ করেই আমাদের ডেস্টিনেশন শেষ হয়ে গেল, কারণ আমরা মেন হাইওয়ে থেকে ঘাটশিলায় যে মানে রোডটা ঢুকেছিলাম ওখান থেকে অ্যাপ্রক্স 8 কিলোমিটার মতো ছিল। আর ঠিক ঘাটশিলা থানা ক্রস করার পরেই কিন্তু এই গলিটা আছে, আর গলির এন্ট্রি গেটেই কিন্তু এই যে হোটেলটা আছে সিটি ইন, ঠিক এই হচ্ছে ভিউ। আমি ভিউটা ভালো করে আরও একবার দেখাবো। তো এই জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের জার্নি পার্টনার এই যে, আর আমার স্পেশাল ওয়ান। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।